মরণ ফাঁদে পরিণত অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গা। শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে বৃহত্তর নীলামবাজার এলাকার জাতীয় সড়কের গর্তের মিছিল। গর্তে পড়ে প্রতিদিনই ঘটছে একের পর এক দুর্ঘটনা, কিন্তু পরিবহন বিভাগ মগ্ন কুম্ভ নিদ্রায়। এমনিতেই বাজার এলাকায় যানজটে নাকাল জনজীবন, তার উপর রাস্তায় অসংখ্য গর্ত। কর্তৃপক্ষ উদাসীন, সংস্কার নিয়ে নেই কোনো হেলদোল। এ নিয়েই গাড়ি চালক এবং যাত্রীদের অভিযোগ। ৮ নম্বর জাতীয় সড়কের নীলামবাজার থেকে মাইন বাইপাস পর্যন্ত রাস্তার হাত দেখলেই বোঝা যায় অভিভাবক বলেই কেউ নেই। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, যা অবস্থা রাস্তার, তুমি যেমনটাই বলেছো, যেমন এক প্রকার বলো। নিশ্চয় সুমিত, তুমি যেমনটাই বলেছো, এক প্রকার যেন অভিভাবকহীন হয়ে পড়েছে সমগ্র জাতীয় সড়ক। কেননা কেন্দ্র এবং রাজ্যে বর্তমানে বিজেপি সরকার চলছে এবং বিজেপির প্রত্যেক নেতামন্ত্রীর মুখেই আমরা উন্নয়নের স্লোগান শুনতে পাই, কিন্তু বাস্তবে কি হচ্ছে তার বাস্তব চিত্র এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ করিমগঞ্জের ব্যবসায়িক প্রাণকেন্দ্র নীলামবাজারে, যেখানে অসম ত্রিপুরা সংযোগী ৮ নম্বর জাতীয় সড়কের বেহাল চিত্র এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে শুধু নীলামবাজার নয়, নীলামবাজার থেকে যদি আমরা শুরু করি বা আমরা যদি শ্রীভূমি শহর থেকে শুরু করি, তবে শ্রীভূমি শহরের বাইপাসে যথেষ্ট গর্ত রয়েছে। অন্যদিকে আমরা সুপ্রাকান্তিতে দেখতে পেয়েছি যথেষ্ট গর্ত রয়েছে এবং নীলামবাজারের যে অবস্থা, সেই অবস্থা যথেষ্ট অথৈব বলতে পারি আমরা। কেননা জাতীয় সড়কের উপর এক একটা পুকুর সদৃশ গাতের সৃষ্টি হয়েছে এবং সেই গাত কিভাবে এক একটা যানবাহন পার করছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এক প্রকার আমরা বলতে পারি যে গাতের উপর রাস্তা, না রাস্তার উপর গাত, এই পরিবেশ আমরা আসলে ধরতে পারছি না, তেমনটাই এক অবস্থার সৃষ্টি হয়েছে, অবস্থার সূচনা হয়েছে। অথচ এই মুহূর্তে আমি বলছি, অথচ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন পূর্বে তিনি উল্লেখ করেছিলেন বা ঘোষণা করেছিলেন যে জাতীয় সড়কে যদি কোথাও কোনো গাত পাওয়া যায় তবে সেই জায়গার ছবি মোবাইলে আবদ্ধ করে সেটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করার কথা তিনি উল্লেখ করেছিলেন। কিন্তু নীলামবাজার এলাকার যথেষ্ট লোক যারা মুখ্যমন্ত্রীর সেই ভাষ্য মধ্যে তারাও কিন্তু জাতীয় সড়কের এই যেসব গর্ত রয়েছে সেই সব গর্তের দৃশ্য আসলে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা দিয়েছিলেন, কিন্তু ফলাফল শূন্য, এটা বিগ জিরো। ফলাফল আমরা দেখতে পেয়েছি বিগ জিরো। এই মুহূর্তে আমরা দেখছি এই মুহূর্তে আমরা অন ক্যামেরা দেখাচ্ছি যে একটি স্কুটি আসলে গর্তের মধ্যে এই মুহূর্তে ফেসে গিয়েছে। এভাবেই নিত্যদিনেই কিন্তু জাতীয় সড়কের প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে এমনভাবে যেসব গাড়ি মোটর রয়েছে, গাড়ি মোটর ফেসে যাচ্ছে, তৎসঙ্গে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে অহরহ। এখানে স্থানীয় লোকেরা রয়েছেন, কি বলবেন? যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন জাতীয় সড়কের উপর রাস্তায় যদি গাত থাকে তবে সেই গাতের দৃশ্য মোবাইলে বন্দি করে সেটা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য। এটা পূর্ত বিভাগের চরম ব্যর্থতা এবং উদাসীনতার জন্য আজকে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। আজকে এই রাস্তা দিয়ে আসাম সরকারের একজন বরিষ্ঠ মন্ত্রী প্রতিনিয়ত যাতায়াত করছেন এবং ওনার চোখে এটা লাগে না, আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই, অবিলম্বে এটা পুনর্নির্মাণ করে দেওয়া হোক। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যদি কোনো গর্ত থাকে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার জন্য। আমি নিজে দিয়েছি কিন্তু কোনো প্রতিউত্তর নেই। এটা রাস্তা না গর্ত? আর প্রতিনিয়ত এই অবস্থায় তো একটাই প্রশ্ন উত্থাপন হচ্ছে যে রাস্তার উপর গর্ত না গর্তের উপরে রাস্তা? এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এটা গর্তের উপর রাস্তা, সম্পূর্ণভাবে ব্যর্থ এই পূর্ত বিভাগ। আজকে দেখুন এই রাস্তা দিয়ে অসম সরকারের একজন বরিষ্ঠ মন্ত্রী প্রতিনিয়ত আসা যাওয়া করছেন এবং সবকা সাথ সবকা বিকাশ যদি হয়ে থাকে, এটা হলে বিকাশের নগ্ন চিত্র। আমি অবিলম্বে পূর্ত বিভাগকে আমি অনুরোধ করছি সেটা একটা বিহিত ব্যবস্থা করে দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা দেখাচ্ছি যারা রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছেন, যারা পথচারী বা যারা যানবাহনের চালক রয়েছেন, তারা এই যে এক বিপজ্জনক বা বিপদসংকুল যাত্রা তারা কিভাবে করছেন সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সেটা লাগলে 2 চাকার বাহন হোক, 4 চাকার বাহন হোক, ভারী বাহন হোক বা যে কোনো বাহন এইসব গর্তে পড়ে। এই মুহূর্তে আমরা অন ক্যামেরা দেখাচ্ছি কিভাবে আসলে পারাপার করছেন। এটা হচ্ছে জাতীয় সড়ক, কোনো গ্রামীণ সড়ক নয়, কোনো পঞ্চায়েতের কোনো রাস্তা নয়, এটা হচ্ছে অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক দিয়ে প্রতি মুহূর্তে হাজার হাজার বাহন চলাচল করে। অথচ এই রাস্তা বিগত কয়েক মাস থেকে এভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, এটা হচ্ছে রাস্তার দৃশ্য। আমরা দেখাচ্ছি কিভাবে রাস্তার উপর এক একটা বিশাল বিশাল পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তের উপর দিয়ে যানবাহন কিভাবে পারাপার হচ্ছে সেই দৃশ্য এই মুহূর্তে আমরা অন ক্যামেরা এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে এনকেটিভি বাংলার পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে এক একটা বাহন আসলে জাতীয় সড়কে এভাবেই আবদ্ধ হচ্ছে।
বা এই রাস্তা বিগত কয়েক মাস দিয়ে কিভাবে এক একটা বাহন পারাপার করছে সেই দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে উন্নয়নের গান গাওয়া হয়, উন্নয়নের স্লোগান দেওয়া হয়, সেখানে এটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যেটি অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরে প্রকাণ্ড প্রকাণ্ড এক একটা গর্ত এবং সেই গর্ত দিয়ে আসলে যানবাহন কীভাবে চলাচল করছে সেই দৃশ্য এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে এক একটা বাহন চলাচল করছে, বিভিন্ন সময়ে দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয় এবং এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি অটোরিকশা, এই অটোরিকশাগুলো কীভাবে পার হচ্ছে এক একটা গর্ত, সেই দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি যে অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আসলে সম্পূর্ণরূপে মরদ ফাঁদে পরিণত হয়েছে। এক একজন যাত্রী আসলে প্রাণ হাতে রেখে নিলামবাজার এলাকা তারা পারাপার করছেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই যে দৃশ্য, এই দৃশ্য আজকের নতুন নয়, কতদিন থেকে এরকম অবস্থা? আর 4 মাস থেকে এইভাবে হচ্ছে, প্রতিবাদের পর প্রতিবাদ হচ্ছে, আন্দোলন চলছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী থাকার পর এই রাস্তার কোনো উন্নয়ন নেই। আজকে আমি ধিক্কার জানাই, এই NSDCL বিভাগকে ধিক্কার জানাই, অতি সত্ত্বর আমাদের বিহিত ব্যবস্থা করার জন্য, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলন গড়ে দেবো। এরপর যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় বিভাগীয় কর্তৃপক্ষ দায়ী থাকবে। নিশ্চয় আমরা আবারও দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি যে বাহন এক একটা গাড়ি কিভাবে যাচ্ছে। এই মুহূর্তে একটি যাত্রীবাহী বাস আসছে, সেই যাত্রীবাহী বাস এক একটা গর্ত কিভাবে পার হচ্ছে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে নিশ্চয় এই দৃশ্য দেখলে অনুমান করা যায় যে কিভাবে আসলে এক প্রকার মৃত্যুর সাথে প্রতিনিয়ত চ্যালেঞ্জ আমরা বলতে পারি। একটি গাড়ি, এক একজন যাত্রী মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করে অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক পারাপার হচ্ছেন। আর এই যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে শুধু গর্ত আর গর্ত, গর্তের মিছিল। স্থানীয়রা কি বলবেন এই যে অবস্থা, এই অবস্থায় এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে? আমি একটা কথাই বলতে চাইবো যে প্রশাসনের বা NHIDCL এর এক মিনিট আপনার সাথে কথা বলবো। একজন চালক কিছু বলার চেষ্টা করছিলেন, কি বলতে চাইছেন আপনি? রোড ট্যাক্সে গাড়ি চালাই না, আর এত খারাপ রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাইতে আছি, আর রোড ট্যাক্সটার লাগি একদিনও বার হইলে আমরা ফাইন দিতে লাগে। দেখেন আমরা কি ধরনের গাড়ি চাক্কা উঠে যায়, আমরা এই ধরনের গাড়ি চালাইতেছি। একজন চালক উল্লেখ করেছেন যে সরকারকে রোড ট্যাক্স দিয়ে তারা রাস্তার উপর গাড়ি চালান, কিন্তু সেই রোড ট্যাক্স যদি একদিন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তবে ফাইন ভরতে হয়। কিন্তু এই যে এক অবস্থা অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়কের যে শোচনীয় অবস্থা, সেই শোচনীয় অবস্থার আমরা দৃশ্য দেখাচ্ছি এই মুহূর্তে, এক্সক্লুসিভ দৃশ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা বাহন কিভাবে আসলে সেই গর্তগুলো পার হচ্ছে। চালক রয়েছেন, দাদা কষ্ট হচ্ছে নিশ্চয়? দাদা কষ্ট মানে গাড়ির নিচটা ফেটে যাচ্ছে, এক্সট্রিম লেভেল। কত মাস থেকে এই দুর্ভোগ পোহাচ্ছেন? আমি তো এখানে বিগত 8 মাস থেকে আসছি, সেম কন্ডিশন। এটা হচ্ছে ভাষ্য। এক একজন চালক উল্লেখ করছেন যে প্রাণের ঝুঁকি নিয়ে তারা অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক তারা পার হচ্ছেন। আমরা এই মুহূর্তে আবারও দেখাচ্ছি এই যে দৃশ্য, এটা হচ্ছে অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়কের দৃশ্য। ডেইলি দাদা লাইভ করো, কিন্তু আমরা সমাধান হয় না রে দাদা। ডেইলি কষ্ট করা লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা ইয়ে উবাইতে লাগে, আরও তো কষ্ট। হসপিটাল যাওয়া যায় না, কর্মীদের সময় মতো গিয়ে পৌঁছা যায় না। ডেইলি লাইভ করে কোনো ফায়দা নাই লাইভ করিয়া। আসাম সরকারের স্যার রাস্তা, সরকারের প্রতি কোনো আহ্বান থাকবে আপনার? আবদান আছে তো সরকার দিয়ে স্যার এরকম, কিন্তু এরকম এই দুর্গতিটা আমরা 12 মাস করতে লাগে। তো একজন চালক কি বললেন আমরা আবারও দেখাচ্ছি এক একটা গর্ত, পুকুর সময় এক একটা গর্ত, এক একজন চালক কিভাবে পার হচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা আবারও বলছি এটা কোনো গ্রামের রাস্তা নয়, এটা কোনো পঞ্চায়েতের রাস্তা নয়, এটা হচ্ছে অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক এবং 8 নম্বর জাতীয় সড়ক একদমই সেই সড়কের ছবি আমরা দেখতে পাচ্ছি। জাতীয় সড়কের এই হাল, সাধারণ মানুষ নাকাল হচ্ছে, নিত্যযাত্রীদের প্রতিদিনের দুর্ভোগ। কবে এই সড়ক সংস্কার হয় নজর থাকবে আমাদের। শ্রীভূমি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। অনেক ধন্যবাদ মিষ্টু।